ধরেন 12ই ফেব্রুয়ারি ইলেকশন হলো, পার্লামেন্ট গঠিত হলো, নতুন একটা সরকার তারা আসলেন। এরপরে এই দলগুলো, যেই দলগুলোকে ইশতেহারে আপনি এরকম ইশতেহার হাজির করবেন, নির্বাচনের আগে এই দল যারা আপনারা পার্লামেন্টে আছেন, আপনাদের ইশতেহারে এই বিষয়গুলো ছিল। আমি কনভেন্ট উদ্যোক্তাকে অনুরোধ করব, এরপরে আরেকটা, প্রতিটা দলকে ডাকেন, দলকে একটা জবাবদিহিতার মধ্যে আনেন। আপনি প্রথম 100 দিন, প্রথম 6 মাসের জন্য কি আপনি করছেন এই 7.5 কোটি মানুষের জন্য, 1 বছর পর পর সেটাকে পর্যালোচনা, এই জবাবদিহিতার মধ্যে যদি আনতে পারেন, যদি ধরতে পারেন, তাহলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবার সম্ভাবনা আছে। নাহলে ওই যে বললাম, জাতীয় বাজেট প্রণয়নের মতন হইচই হবে, তারপর এটা নিয়ে আর কোনো আলোচনা হবে না। চলো আমরা জবাবদিহিতার মধ্যে আনি, আমাদের কমিটমেন্টটাকে হাতে কলমে বাস্তবে আমরা কি পদক্ষেপ গ্রহণ করছি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, সেই জায়গাটা যদি আমরা যাই। ফলে এখানে অনেক গুরুত্বপূর্ণ সুধীজন আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমি আর সময় নেব না, আপনারা নিশ্চয়ই এগুলো বিবেচনার মধ্যে থাকবে। আমি এবার আশা করতে চাই, এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে গণতন্ত্র বলছেন, কল্যাণকামী রাষ্ট্র বলছেন, সবচেয়ে অধিকার বঞ্চিত মানুষের গণতন্ত্র যদি নিশ্চিত হয়, তার সামাজিক সুরক্ষা যদি নিশ্চিত না হয়, তাহলে আপনার অধিকার কিন্তু সুরক্ষিত না। আপনার যে অধিকার, আপনার যে নিরাপত্তা, পাশে যদি আগুন জ্বলে, শ্রমিকের পেটে আগুন জ্বললে, তাহলে আপনার পেটে কিন্তু খাবারটা কিন্তু যাওয়ার কথা না। কিন্তু এই বোধটাই হচ্ছে মানবিক বোধ, গণতান্ত্রিক বোধ, সাম্যের বোধ, কল্যাণের বোধ। এই বোধটা জাগিয়ে তুলতে পারাটাই হচ্ছে অভ্যুত্থানের বড় বিষয়। বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু গত 1.5 বছরে বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে, শোষণ বৃদ্ধি পেয়েছে, অমানবিকতা আরও বৃদ্ধি পেয়েছে। চলেন কোথাও না কোথাও তো আমাদেরকে শুরু করতে হবে। আগামী ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে পপুলার ম্যান্ডেট নিয়ে মানুষ যদি তার পার্লামেন্ট নির্বাচন করতে পারে, জনপ্রতিনিধি ইলেক্ট করতে পারে, যদি একটা নির্বাচিত সরকার তৈরি করতে পারে যার জনগণের প্রতি কমিটমেন্ট আছে, দায়বদ্ধতা আছে, আমরা আশা করতে পারি। আর যদি কনস্ট্যান্টলি এটা সার্ভাইলেন্সের মধ্যে যদি আমরা রাখতে পারি সরকারকে, পার্লামেন্ট মেম্বারদেরকে, রাজনৈতিক দলগুলোকে, পরিস্থিতি কিছুর উন্নতি হতে পারে। চলেন সে ব্যাপারে আমরা একটা যৌথ উদ্যোগ নিই, দলগতভাবে নিই, যৌথভাবে নিই।